প্রথম অল্টারনেটিভ হচ্ছে আয়ুর্বেদিক তক্র। 1 কাপ দই নেবেন এবং 4 কাপ পানি নেবেন এবং তাতে যুক্ত করবেন ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পুদিনা পাতা, ধনে পাতা, সৈন্ধব লবণ এবং বিট লবণ, সাথে একটু গুড় অথবা মধু। এরপর হচ্ছে আপনারা চাইলে হাতে মিক্স করে নিতে পারেন বা মিক্সার বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এবং উপরে যে ফেনাগুলো জমবে বুদবুদের মতো, সেই ফেনাগুলো আপনারা ফেলে দিবেন। ব্লেন্ডারে করলে হয়তো আপনার সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এরপরে আপনারা পেয়ে যাবেন সুস্বাদু তক্র, যা খেতেও খুব স্বাদ এবং হজমের জন্য খুবই উপকারী। এটা যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনারা গ্রিন টি খেতে পারেন গুড় দিয়ে, অথবা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন মধু যোগ করতে পারেন। আর এটাও যদি করতে না চান সেক্ষেত্রে আপনারা জিরা, ধনে এবং মৌরি এই 3টা হাফ চামচ পরিমাণ নিয়ে 2 গ্লাস পানি নেবেন এবং যখন 1 গ্লাস হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন। স্বাদ বাড়ানোর জন্য এতে যোগ করতে পারেন অল্প একটু গুড়। গুড় ব্যবহার করতে না চাইলে যখন কুসুম গরম হয়ে যাবে তখন আপনারা এটা মধু যোগ করতে পারেন। তবে কখনোই গরম অবস্থায় কিন্তু মধু যোগ করবেন না। মধু গরম করলে বিষ হয়ে যায়। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আর চেষ্টা করবেন দ্রুত না খেতে, আস্তে আস্তে খাবারের দিকে তাকিয়ে খাবারের স্বাদ ঘ্রাণ নিয়ে এনজয় করে খাবারটা খাওয়ার জন্য ভালো মতো চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন। টিভি দেখতে দেখতে বা হুটহাট করে খাওয়া দাওয়া, দৌড়ের উপর খাওয়া দাওয়া, এগুলো এড়ানোর চেষ্টা করবেন। খাওয়ার পরপরই শুয়ে পড়া বা বসে থাকা হজমের জন্য একটু ক্ষতিকর, বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে। আপনারা খাবারের পর 2 থেকে 5-10 মিনিট, যতটুকু সম্ভব হয় অন্তত 2 থেকে 5 মিনিট বজ্রাসনে বসবেন। তারপর আপনারা 100 কদম হেঁটে তারপরে বসে বিশ্রাম নিতে পারেন। আর একসাথে অনেক খাবার যদি খেতেই হয় তাহলে শুরুতে লঘু বা হালকা খাবার খাবেন, তারপরে হচ্ছে গুরু বা ভারী খাবার খাবেন। যেমনটা হচ্ছে সামনে ধরেন অনেক খাবার আছে আপনার খেতেই হবে, সেক্ষেত্রে আপনি শুরুতে অল্প একটু ফল নিলেন, তার কিছুক্ষণ পরে আপনি সবজি খেলেন এবং তারপর হচ্ছে পোলাও, মাংস, বিরিয়ানি ইত্যাদি ভারী খাবার খেতে পারেন। যদি আপনার একান্তই একসাথে অনেক খাবার খেতে হয়। 5000 বছরের পুরাতন আয়ুর্বেদ কোনো টোটকার কালেকশন নয়, এটি অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি চিকিৎসা বিজ্ঞান। ঈদের প্রতিটি মুহূর্ত সচেতন থাকুন, আনন্দ উপভোগ করুন। সঠিক নিয়ম মেনে শুধু ঈদ নয়, পুরো জীবনটাকে উপভোগ করুন। চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ঈদ মোবারক।